বেশ ফ্যামিলিতে ইনশাল্লাহ এখন পরিপূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কোরআনের শক্তিতে। আল্লাহ তালা আমাদের এই ফ্যামিলিকে উত্তম স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দেখ, দোয়া করে আপনারা দোয়া করে দেবেন। ঠিক আছে তো, শুক্রান জাজিলা। আয় উন্নতি হয় না, আয় উন্নতি হয় না হুজুর। বলতেছে যে ফ্যামিলি আসার পর থেকে আয় উন্নতি নাই। এই জিন তিনটা যে আমরা আনছি, ওই তিনটা জিন কি আগে থেকেই তার কাছে ছিল? বিবাহর আগে থেকেই হুজুর? এটা কি অল্প? হ্যাঁ, বিবাহর আগে থেকেই? বিবাহর পর পর? তাহলে এদের কারণে কি হুজুর হইতো এরকম কিছু সংসারের ভিতরে? এখন আশা করা যায় উন্নতির দিক থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে না? জি হুজুর, ঘর শিখ দিতে হবে, ঘর শিখ দিতে হবে, বালিশ দুইটা ঘুমানো দুটো ফেলাই দিতে হবে, চুলা ভেঙে ফেলতে হবে, নতুন জায়গায় চুলা করতে হবে। কথা ক্লিয়ার মনে আসে সব? গোলাপ জল সে তো ব্যবসায় তো দোকান বন্ধ করে আইতেলে তো ঘরে শ্রী তৈলে তো একটু সময় লাগে, আসতে ব্যবস্থা করবেন। একটু গোলাপ জল ঘরে ঘরে শ্রী দেবেন, ঠিক আছে? আর ঘরটা একটু শিখ দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য মহারবাদ সুন্দর একটা আমাদের তথ্য দেওয়ার জন্য, কাজ করার জন্য। সম্মানী, আসলে আমি যেভাবে কাজ করি সেভাবে তো রোগীর তো কষ্ট হচ্ছে। রোগীর কোনো কষ্ট হয় এখন? ঠিক আছে, তা আপনারা স্থিরভাবে বসেন। আপনাদের কোনো কথা আছে? তোমার কি জানি কেন কত জিজ্ঞাসা করতে খুশি? আপনাদের ফুয়তো বোন এই রোগীর কি হুজুর? এই রোগীর ফুয়তো বোন খুশি, বাসা কোন জায়গায়? হায়ার হুজুর পাওয়া গেছে। দেখেন তো ওর সাথে কোনো খারাপ জিন আছে কিনা, কি ব্যাপার, বিবাহ আটকে আছে কেন, বিবাহ সাথে হচ্ছে না? কি দেখবো, দেখেন কি অবস্থা। হয়তো বাচ্চাই না। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো ইনশাআল্লাহ। বলে আপনারা ভালো করে তদারকি করেন, দেখেন বাচ্চাই না কিছু। কোনো জিন আছে কি দেখা যায়? কোনো জিন পাওয়া যায় না? জি দেখেন, তাহলে না দেখলে খালি কোন একটা আয়াত দেখবেন, একালে সব দিনের মতো একটা ফর্সা দেখবেন। 2 বছরের ম্যাথ। জি 2 বছরের ম্যাথ এখনো বিবাহ হবে না। 2 বছরের ম্যাথ দিয়ে আর কি কুফরি করা হয়েছে? জি, কিন্তু কইতে আছে কিন্তু। জি বলেন। 1.5 মাস গেছে পিছনে। 1.5 মাস গেছে, তার মানে বহু জায়গা দিন আছে। হ্যাঁ, এই পর্যন্ত এই কয়দিনে কোনো বিবাহ শাদী হবে না। আমি তো বলি ইনশাল্লাহ, কোরআন আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ সব সম্ভব। দেখেন আপনার যেই চুক্তিবদ্ধতা কুফুরির মাধ্যমে করছে তো, সেই জি হুজুর একটু মেহরবানি করে আমি একটু বলি, আপনারা দেখেন, আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কাজ করতে সহজ হবে। আমি বলতে চাইছি হুজুর, যেই কুফুরিটার কারণে একটা ম্যাথ দিছে, সেই কুফুরি তাবিজটাকে ধ্বংস করার দরকার আমাদের, তাহলে ওই ম্যাথটা কেটে যাবে। ঠিক না হুজুর? জি হুজুর, তাহলে সেই কুফুরি তাবিজটা কোথায় আছে? আল্লাহ তাআলার কাছে সাহায্য আপনারা চান, আমিও চাই। দেখেন কোথায় পাওয়া যায় সেই তাবিজটা। পাওয়া যাবে ইনশাল্লাহ। দেখেন ইনশাল্লাহ আল্লাহ উত্তম সাহায্যকারী। বিবাহটা সাথে আপনার বিধান, আপনার শরীয়তের বিধান, আপনার মহাবিধান, সেই বিধানকে কিছু টাকার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত করে রাখছে। আল্লাহ সেই কিসের মাধ্যমে চুক্তিবদ্ধ করেছে, সমস্ত চুক্তিবদ্ধ তাবিজটাকে আমাদের দেখাই দেন, আল্লাহ উত্তম সাহায্যকারী। এবং দেখবেন আপনি আগুন জ্বলতেছে ইনশাল্লাহ, সেই চুক্তিবদ্ধ সবগুলোকে আমি ধ্বংস করার জন্য আপনাকে সাহায্য, আল্লাহ উত্তম সাহায্যকারী। চুক্তিবদ্ধ শরীরের ভিতরে আগুন জ্বলে যাবে, চুক্তিবদ্ধ কুফুরির তাবিজের ভিতরে আগুন জ্বলবে, আল্লাহ উত্তম সাহায্যকারী। চুক্তিবদ্ধ তাবিজের উপর আল্লাহ আগুন জ্বলাই দেন, আল্লাহ উত্তম সাহায্যকারী। কতগুলো তাবিজ করা হয়েছে এই বিবাহ বন্ধ করার জন্য, সমস্ত তাবিজগুলো সব জ্বালাই দেন এবং মুমিন জিদের স্পষ্ট আগুনগুলো দেখাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
শুধু কয় জায়গায় আগুন দেখতেছেন? 3 জায়গায়। এই জায়গায় আশা করা যায় ইনশাল্লাহ চুক্তিবদ্ধ যেটা কুফুরি সেটাও আছে। তিনটাকে হুজুর ওই আগুন সহকারে নিচ থেকে মাটি পোড়াই নিয়ে একেবারে উঠেই নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে মুমিনদের স্পষ্ট কাজটি করার মতো শক্তি দান করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুর নিয়ে আসতে পারছেন? জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর এগুলোকে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। আমরা তাবিজ 3 জায়গায় আগুন জ্বালাই দিই। তোমার কথার অ্যান্সার জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। হুজুর 13টাকে জ্বালাই। হুজুর আপনাদেরকে চাকু দেওয়া হয়েছে, চাকু আছে না হুজুর সবাই তাহলে? ইনশাল্লাহ আল্লাহ পাকের তরফ থেকে চাকু, ইনশাল্লাহ এই চাকুর ভিতরে ইনশাল্লাহ আল্লাহ কেরামতি দিয়ে দেন। চাকু ধরার সাথে সাথে আগুন জ্বলে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার কই চাকু ধরেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ 13টা কুফরি একেবারে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। ওরা কোনো কার্যকারিতা থাকবে না, পুরো ছাই হয়ে যাবে, ছাই। বললাম না কি অবস্থা? আগুন জ্বলছে, আশা করা যদি পুরো ধ্বংস হয়ে যাবে। হুজুর হুজুর কোনো জিন পাওয়া গেছে রোগীর সাথে? শুধু 3টা তাবিজ করছে হুজুর। এগুলো কি কোনো মানুষ করছে না জিন করছে? মানুষ করছে। কেউ তাকে ভালোবাসে, বিবাহ শাদী করতে পারে নাই বা করবে, এই জন্য আটকে রাখছে, এরকম কিছু? তো মানে শত্রুতামি করে জানি বিবাহ না দিতে পারে। হুজুর রোগীর গার্ডিয়ানরা জানতে চাচ্ছে এটা কি দূরের মানুষ করছে না কাছের মানুষ করছে? কাছের মানুষ করছে, কাছের মানুষ করছে। এরপর আর তথ্য জানতে চাইলে তুমি আসো। আর কোনো কথা আছে? হুজুর আপনারা একটু মেহরবানি করে কষ্ট করে একটু সন্তোষপুর চলে যাবেন। কাজীর হাট না, কাজীর হাট সন্তোষপুর। হুজুর গেছেন ওখানে? হুজুর ওখানে ওই আমরা ইমা নামের একটা রুগী দেখছিলাম সর্বপ্রথম আমার মাদ্রাসা দোতলা বসে, আপনারা দেখে গেছেন। ওই বাড়িতে তানিয়া নামে একটি পুত্রবধূ আছে, ছেলের নাম আবদুল্লাহ, একটা ছেলেই আছে, আর বয়স হবে কত 7-8 বছর। মা এবং ছেলে দুজনকে দেখা যায়, পাইছেন হুজুর? হুজুর এই তানিয়ার সাথে কিছু খারাপ জিন আছে, একটু মেহরবানি করে দেখবেন কারা কারা আছে, সবগুলোকে ধরেন। আর আপনারা যদি এই 7 জনে না পারেন তাহলে বলেন, আমার বাহিনী সব ডাক দেই। পারবেন? সব ধরে নিয়ে আসেন, কতগুলো পাওয়া যায় সব ডাকবেন। হ্যাঁ, 3 জন 13 জন নিয়ে আসেন। ধরছেন? নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্য করে ওদেরকে স্পষ্ট ব্যারিকেড দেওয়া হোক এবং হাত পা বাঁধা হোক। শক্তি দিয়ে তাকে টেনে এনে খাঁচা ঢুকানো, ফাতা পালাই ঢুকছে খাঁচায়। এরা কি কোনো কবিরাজ পাঠাইছে? এদেরকে জিজ্ঞাসা করেন তো, দেখেন তো কি করা। কবিরাজ পাঠাইছে? কবিরাজ কি বাড়ির মানুষ না দূরের মানুষ? বাড়িরই। হুজুর ওখানে ওই এলাকায় একটা পুকুরি করার মতো একজন আছে, কবিরাজ আছে। এই কবিরাজের আন্ডারে কি কোনো জিন বরাদ্দ আছে না কোনো পুকুরির মাধ্যমেই জিনগুলাকে হাসিল করে? তো হুজুর এই যে তাহলে আমরা যতই এদেরকে মারি আর লড়াই, এদেরকে মারলে তো আবার আসবে, আর এক গ্রুপ আসবে নাকি? তো ওদের পুকুরিটা কির মাধ্যমে করছে সেটাকে আমাদের ধ্বংস করার জন্য একটু চেষ্টা করা দরকার। ওদের কাছে জিজ্ঞাসা করেন পুকুরি কোথায় করছে, কি করছে, কি করে জিজ্ঞাসা করেন, দেখেন ওরা তথ্য দেয় কিনা। কোনো ওরা কিছু বলে? ওদের শরীরের ভিতরে আগুন জ্বালাই দেওয়া হোক। ওরা যদি কথা না বলে, ওরা যদি শুধু মানুষের ক্ষতি করে, তাহলে তাদের শরীরের ভিতরে আগুন জ্বালানো। ইন্নাল্লাহ দিনের কথা সোম্মালাম ইয়াতু ফালাম আযাবু জাহান্নাম আলাম আযাবুল হারিক। ইন্নাল্লাহ দিনের ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সোম্মালাম ইয়াতু ফালাম আযাবু জাহান্নাম আলাম আযাবুল হারিক। 13টা শরীরের ভিতরে আগুন জ্বলে যাবে। আল্লাহ উত্তম সাহায্য করে। ইন্নাল্লাহ দিনের ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতু সোম্মালাম ইয়াতু ফালাম আযাবু জাহান্নাম আলাম আযাবুল হারিক। জাহান্নামের আগুন লাগাইছেন, লাগছে আগুন।
ওদের এখন কি করা যায়? এদেরকে আগুন জ্বালায় পুড়ে ফেলবেন? এগুলো তো যাইতে নামলে তেলফানি ব্যবহার তো করে না, তেল পানি ব্যবহার করে নাই। ব্যবহার করা লাগবে। এটা আমার কাছে বলছে, রুগী বলছে, তখন আমি বলছি সাথে সাথে আপনি যেভাবে আমি বলছি সেভাবে আপনি করেন নাই, তেল পানি ব্যবহার করেন নাই, দোয়া না পড়ে আপনি ঘুমাই গেছেন। আমি সাথে সাথে বলছি হুজুর আমাদের কোনো ত্রুটির কারণে কি হইতে পারে? এদেরকে তো ফুফাক্কা দিয়েছিলাম, পরে দূরে সরে গেছিল নাকি? এখন পুকুরিটা কোথায় আছে হুজুর, পাওয়া যায় কি নাকি একটু মেহরবানি করে দেখবেন। কোন পুকুরির মাধ্যমে এরা আসতেছে, সেই পুকুরিটাকে নষ্ট করলেই তো আশা করা যায় কেউ আসবে না নাকি হুজুর? আসবে না, ওইটা ব্যবহার করলে আসবে না। আর আসবে না? কোনো পুকুরি পাওয়া যায় না হুজুর? এদেরকে কিভাবে পাঠাইলে? এরা কবিরাজ তো পাঠাইছে, যে কোনো একটা তাবিজের মাধ্যমে পাঠাইছে, পুকুরির মাধ্যমে পাঠাইছে। জি হুজুর? আর তো ওটা তো কোরআন মানে উল্টো উল্টো হয়, সেটাই তো, সেটা তো আর আমাদের ইসলাম সাপোর্ট করে না। না, তা যেহেতু ইসলাম আমাদের সাপোর্ট করে না, সেটাকে আমরা তো আর বৈধ বলতে পারি না। সেটা আমার আপনার ঠিক নেই। জি, এখন আপনারা কি এর পক্ষে? আপনারা কি এর পক্ষে? না, হ্যাঁ, তো এর পক্ষে যেহেতু আপনারা যেহেতু কোরআনের পক্ষে, ঠিক না? কোরআনের পক্ষে না, তাহলে তো কইতে চাই না। জি, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা আমাদের একটু সহযোগিতা করবেন, যেহেতু আমাদের কাছে কোরআনের কাছে মানুষ আসে, ঠিক না? ইনশাল্লাহ কুফরি যারা করছে এরা হিন্দু এবং খারাপ, তাদের কাছে যাবে, তাদেরকে জয় করবে শয়তান, আর আমাদের জয় করবে আল্লাহ, ঠিক না? আমাদের আল্লাহর জয়টাই সেইটাই বড় হবে, এইটি আমাদের বাস্তবতা, ঠিক না? ইনশাল্লাহ আপনারা দেখেন, তদারকি করেন একটু, কোথায় কুফুরিটা করা আছে, একটু কুফুরিটা একটু মেহরবানি করে নিয়ে আসেন আমাদের কাছে, আসে কোরআনের সম্মানার্থে। ঘরে আছে ওই তানিয়ার ঘরের ভিতরেই তো একটু কষ্ট করে মেহরবানি করে একটু নিয়ে আসেন। আমাদের কাছে আসে, মানুষ সম্মান করে, কোরআনকে সম্মান করে, সেই সম্মানার্থে একটু মেহরবানি করে নিয়ে আসেন। আর তোর তানিয়ার শরীরের ভিতরে কোনো কিছু আছে, কষ্ট করে নিয়ে আসেন, আল্লাহ উত্তম সাহায্য করে, আল্লাহ উত্তম সাহায্য করে। কি কি আছে তানিয়ার ঘরের ভিতরে, কির মাধ্যমে কুকুরি করছে, কির মাধ্যমে দিনগুলো আসতেছে, সমস্ত রাস্তাগুলি বন্ধ করার জন্য যা কিছু দরকার সব কিছু করা তৌফিক দান করেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুর উঠেই নিয়ে আসতে পারছেন? রুটা জ্বালাই দেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে চাকু ধরেন, ইনশাল্লাহ জ্বলে যাবে। আল্লাহ উত্তম সাহায্য করে, এগুলো শরীর ভিতরে দাঁড়িয়ে, শরীরের ভিতরে, ঘরের ভিতরে যাহা কিছু আছে, জাদুর না কুবুরি, সবগুলোকে আমি জ্বালাই দেওয়ার জন্য আপনার সাহায্য চেয়েছি। আল্লাহ উত্তম সাহায্য করে, আপনার কোরআনের সম্মানার্থে সব জ্বালাই দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হুজুর কি অবস্থা, জ্বলে গেছে হুজুর? এখন তানিয়া শৈলীর ভিতরে কোনো কুকুর টুকুর যাবে এখন, আশা করা যায় আর কোনো সমস্যা থাকবে না। হুজুর ওর ঘরটা একটু সেক দিয়ে দিলে একটু ভালো হয় নাকি? একটু মেহরবানি করে আপনারা সেক দিয়ে দিতে পারবেন? রোগী ক্লান্ত। জি, ঠিক আছে। তা হুজুর এমনি আশা করা যায় এখন তানিয়া তো ক্লিয়ার হবে। হুজুর তানিয়ার শরীরে জ্বর, এখন বর্তমানে জ্বর, এই জ্বরটা কি এদের কারণে হইতো? এখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। হুজুর আমার কাছে ফোন দিয়ে জানতে চাইছিল যে ডাক্তারি ওষুধ কি খাবো না খাবো না। ডাক্তারি ওষুধ চলবে? চলবে। ইনশাল্লাহ এখন এই জিন জাদুর দ্বারা যেটুকু ক্ষতি হয়েছে সেটা তো ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভালো একটা রেজাল্ট দেয়, দোয়া করি। হুজুর আমার আরও দুই তিনটে একটু বিষয় একটু জানার দরকার আছে, একটু মেহরবানি করে একটু সময় দেবেন। রুগীটা যাতে কষ্ট না হয়, আপনারা একটু আস্তে ধীরে বসেন, একটু মেহরবানি করে মুলাদি চলে যাবেন। মুলাদি ঘোজা গেছেন হুজুর? হুজুর ঘোজা একটা দোকানদার আরমান নামে একটা রোগী দেখছেন আপনারা, 3টে জিন তার শরীর থেকে আমরা মেরেছি। হুজুর ওই বাড়িতে একটা ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসা হয়েছিল আমার এখানে, ভিডিও কলে আমি নারকোল দিছিলাম, এবং আমার এখানেও নিয়ে আসছিল, এবং আমার মমিন জিন যারা আছে সবাইকে রাখছিলাম। আশা করি আপনারা এখানে বিসর্জন ছিলেন, সে রুগীটা দেখছেন, আসলেন।
এই মেয়েটা কি পাওয়া গেছে তোর? 9-10 বছর হবে, 10-11 বছর হবে এর মধ্যে। হ্যাঁ, তোর এই মেয়েটার সাথে কিছু খারাপ জিন আছে কিনা বা কি সমস্যা একটু দেখবেন। পানি ভরে তারপরে দিলে তো হয়। তৈল পরা পানি পরা দিছিলাম তো হুজুর। হ্যাঁ, ব্যবহার করে না এমনি। হ্যাঁ, ওরা দূরে বসে আড়া টানা দেয়, তো আপনারা একটু ধমক দিয়ে দেন যে রুগীর কাছে আর আসবি না কইছে। এটা আপনারা একটু বলে দিলে আর একটু ভালো হয় না? ওরা কি শক্তিশালী বেশি? কয়টা আছে? জনকে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। আল্লাহ ওরা খাঁচা ঢোকসাইসা এদের হানা টানা দিয়ে তো আমাদের কোরআনের অপমাননা করে দেয় হুজুর। এদের কারণে কি বিছনায় প্রসব করে বাচ্চাটা? তো এটা কোরআনের কাছে আসতে হবে, এদের একটা সম্মান আছে না কোরআনের? এই সম্মানার্থে যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তো এই হানা টানা দেবে, আবার ডিস্টার্ব করবে, এরপরে আবার দেখা যায় আমাদের কোরআনের বদনাম হবে। ঠিক আছে, এদেরকে কি করা যায়? আজকে এসে দেবো? আল্লাহ এদেরকে পরিপূর্ণভাবে একেবারে খাঁচা বন্দি করে দেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট পরিপূর্ণভাবে একেবারে কাউরে কোনো কষ্ট দেবে না এমন যদি এরাদা করে তখন বের করবেন, তাছাড়া আমাদের কোনো গুনাহের কারণে বের করবেন না। ফাতা ফালাই কথা গুনায় ফাতকা সালিম ফাতানা দাও মুসলিম, শক্ত খাঁচায় বন্দি করা হোক। তারা বন্দি হয়ে রয়েছে। আমার ভাগ্নি জান্নাত, ওটা হচ্ছে বৈরাগী বেরির পোল, ওখানে বাসা। আমার ভাগ্নি বলছি আশা করা যায় পেয়ে যাবেন অতি দ্রুত। বরিশাল এই যে লঞ্চঘাট হয়ে ওপার উঠতে একেবারে বৈরাগী বেরি পোল, ওখানে বাসাটা পাওয়া গেছে। তো বাজারের কাছাকাছি বিল্ডিং ভবন করছে বড়, এবং এখন বর্তমানে ছাত্রায় আছে। পাওয়া গেছে। আমার ভাগ্নি কি পাইছেন? বয়স 14 বছর আর 5 কাছাকাছি থাকবে। পাইছেন? ওর সাথে কিছু খারাপ জিন আছে, একটু মেহরবানি করে দেখেন তো কারা আছে কি। হ্যাঁ, 5 জন ধরে নিয়ে এসেন। পারবেন আপনারা না? আমার বাহিনী একদম ধরেন। আমার ভাগ্নি জান্নাতের সাথে যতগুলো জিন আছে সকলকে হাজির করা হোক এবং খাঁচায় বন্দি করা হোক। খাঁচা বন্দির সব কয়জন হুজুর? এরা কি সবই খারাপ? হ্যাঁ, সব হিন্দু। এরা কি চায়? কেন ডিস্টার্ব করে? কিছু বলে ওরা? হ্যাঁ, বলে না, তার মানে এরা খুবই খারাপ, এই তো বোঝা যায়। আল্লাহ তাদের শরীরের ভিতরে আগুন জ্বালাই দেন। আগুন জ্বলে গেছে। আল্লাহ এরা যদি সব সময় মানুষকে কষ্টই দিয়ে থাকে, এটাই যদি তাদের কাজ হয়ে থাকে, তাহলে তাদের শরীরে যা আগুন জ্বালাইয়া তাদেরকে একেবারে চিরতরে নিস্তাত করে দেন এবং পুরো ছাই বানাইয়া ধ্বংস করে দেন। অনুনাজিল মিনাল কোরআন শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইহসানা। অনুনাজিল মিনাল কোরআন শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইহসানা। সব পুরো ছাই হয়ে যাবে। 500 টাকা আগুন লাগছে। শুকরিয়া। আপনাদের কোনো কষ্ট হয়? আমি ফুফকা দিই যে। হ্যাঁ, ঠিক আছে। ওগুলো কি পুড়ে গেছে, ছাই হয়ে গেছে? হ্যাঁ, মৃত্যুবরণ করছে। হ্যাঁ, হুজুর জান্নাতকে কি ভাগ্নিকে কি কোনো জাদু টোনা কুকুরি কিছু করছে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে? আমার বোনকে 10টা দিনে ডিস্টার্ব করতো, ওই যে ওর কোনো ক্লিয়ার আছো? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর সবাই আসেন মেহরবানি করে। হুজুর আমার একটু কষ্ট দিতে হইবে আপনাদেরকে। আপনারা কি লেখো আগায় বসো। হুজুর আমার মার ব্যাগের ভিতরে
ছোট্ট একটা ব্যাগে আবার স্বর্ণর কিছু জিনিসপাতা ছিল। জিনিসপাতাগুলি এখন পাওয়া যাচ্ছে না। এখন জিনিসপাতাগুলি কি হারাই গেল না কি কেউ নিয়ে গেল, এটা জানার বিষয় ছিল। যদি মেহেরবানি করে যদি একটু তথ্য দিতেন। বড়িতে পরিপূর্ণ ভর করতে হবে। জি, পাইছেন? আল্লাহ উত্তম সাহায্য করে। কোথায় আছে জিনিসগুলো, কে নিয়ে যাইতেছে, সব স্পষ্ট দেখে দেন প্রকাশ। দেখতে পাইতেছেন হুজুর? কোথায় দেখা যাইতেছে ব্যাগটা, কোথায় কোথায় থেকে হারানো গেছে এবং কে নিতে আছে, সেই স্থানটা যেন স্পষ্ট দেখা যায়, আল্লাহ চিনতে পারি আমরা। কি মনে হইতেছে কোথায় আছে, কোথায় থেকে ব্যাগটা কয়েক জায়গায় গেছে, কোথায় আছে এখন বর্তমানে, কোথায় থেকে নিয়ে যাইতেছে, ব্যাগটা কোথায় পাওয়া যায়? ব্যাগটা দেখছেন হুজুর? ব্যাগটা কোন জায়গায় আছে মনে হয়? হ্যাঁ, ঘরে নাই যে। ব্যাগ ঘরে নাই মানে ওই ছোট ব্যাগটা ঘরে নাই হেঁটে বলছেন, কিন্তু যে বড় ব্যাগ থেকে ছোট ব্যাগ, এটা যে যখন মাইনাস হয়েছে অর্থাৎ যখন হারানো গেছে, সেই স্থানটা কোন জায়গা মনে হইতেছে? সেটা কি কোনো বাড়ি ঘর? হ্যাঁ, বাড়ি ঘর। বাড়িটা কোন বাড়ি হইতে পারে? ধারে কাছে বলতে আপনি এই যে এই রুগীর কাছাকাছি, ধারে কাছে হইয়া হুজুর যে জিনিস জি আছে জি আওতার মধ্যে। হ্যাঁ, আওতার মধ্যেই মানে সেই কি নিজে বুঝাইয়া রাখিয়া অন্যকে দোষারোপ করে এরকম কিছু না? হারাই গেছে মানে ভুলে গেছে, ভুলে তার কি ব্যাগের ভিতরেই আছে বা হ্যাঁ ব্যাগের ভিতরেই আছে, মানে মেইন যে কালো একটা ব্যাগ, সেই কালো ব্যাগটার ভিতরে ছিল ছোট একটা ব্যাগে জিনিসগুলো। এখন কি বড় ব্যাগের ভিতরেই আছে, কেউ নেয় নাই? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সেটা তাহলে জিনিসটা আমরা এটি ধারণা করতে পারি যে ওটা কালো ব্যাগটার ভিতরেই আছে। যাই বলুক, তাহলে এটা ফলস। হুজুর, গত পরশু দিন এই রুগী দিয়ে আমরা একটা রুগী দেখছিলাম আল মামুন নামে, ফতুল্লার। এই রুগীটা এখন মোটামুটি হুজুর জানছি তথ্য, তো তারা বলছে যে একটু রোগীর শরীর ফ্রেশ লাগতেছে, একটু ভালো লাগতেছে। আপনারা যেরকম নীতি বলছিলেন সেই নীতিমালা ইনশাল্লাহ পালন করতেছে। এখন তার ভাই আরিফুর রহমান তিনি বলছে যে হুজুর যাতে ব্যবসা যে ঋণটা ক্লিয়ার করতে পারে, এজন্য কিছু হুজুর করতে পারে কিনা কোনো সহযোগিতা, এরকম কিছু। আমি বলছি যে এরা আমাদের তো গায়ে বিক্ষোভের কিছু আমরা জানি না, আমরা পারবো দোয়া করতে। বলছে তারপর হুজুরগুলো তালাপ করে দেখে নেই। জি, যাক, শুক্রিয়া হুজুর। তার বোনের যে দুইটা তাবিজ উঠে নিয়ে আসছিলেন তার বাড়ি থেকে, হুজুর সেই বাড়িতে একটু মেহরবানি করে যেতে হবে, একটু কষ্ট করে, ওই আলমামুন মূল বাড়িতে হুজুর। ওখানে তার বোনের যে দুটো তাবিজ উঠেছেন, ও তাবিজ দুটো কি উঠে ক্লিয়ার হয়ে আসছে, ধ্বংস হয়ে গেছে পরিপূর্ণ? শুক্রিয়া হুজুর। ওই বাড়িতে তার মা, তা একটু অসুস্থ কিনা, তার কোনো সমস্যা আছে কিনা একটু জানতে বলছে আরিফুর রহমান। পাওয়া গেছে মাকে? হুজুর কোনো সমস্যা আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন। একটা জিন, কোনো তাবিজ তোমার দেখা যাবে তো কিছু? ওই জিনটাকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে আসেন। কাঁচা ডক্টর খাঁচায় ও কি চায় এই রোগীর সাথে জিজ্ঞেস করেন। ও কি ভালো মুসলমান, হিন্দু, কি চায়? কেউ পাঠাইছে না একা একা আসছে? কি চায় কি কিছু বলে? আল্লাহ যদি খারাপ হয়ে থাকে, মানুষকে কষ্ট দিয়ে থাকে, ও শরীরের ভিতরে আগুন জ্বলা জানি না। কোনো কথা থাকলে তোরা বল, তাড়াতাড়ি বল। কিছু বলে হুজুর? ও কান্নাকাটি করতেছে, হ্যাঁ, আল্লাহ পুরো সাইয়ে যাবে।
যদি কোনো যাদের জন্য প্রভাব থাকে সেটা ইনশাল্লাহ কেটে সাই হয়ে যাবে, আল্লাহ উত্তম সাহায্য করি। শক্তিশালী আগুন দিয়ে ওদেরকে জ্বালাই ধ্বংস করে দাও। আগুন জ্বলছে দূর, কম না বেশি? মৃত্যু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু হয়ে গেছে। ওদের জান্নাতের কাছ থেকে যে 7টা আনছেন সেই 7টা কি মৃত্যু হয়ে গেছে? সব পুরো ছাই হয়ে গেছে? শুধু যতগুলা জিন আমরা মেরেছি পুড়ে ফেলছি সেই জিনের ছাইগুলি আপনারা নিয়ে যাবেন, পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যা করেন আপনাদের তরিকা মোতাবেক আপনারা করবেন, যাতে এর কোনো আওয়াজ ঘ্রাণ কিছু রোগীর গায়ে না আসে, ঠিক আছে তো? আর পুকুরে যেগুলো জ্বলে গেছে ইনশাল্লাহ আশা করি সব ধ্বংস হয়ে গেছে, ঠিক না তো? আপনাদের সম্মান করে, আমাদের সম্মান করে, সেই সম্মানার্থে আপনাদেরকে নিয়ে কাজ করি। মানুষ অনেক উপকার পায়, আপনাদেরও দোয়া করে, আমাদের জন্য দোয়া করে, এটা আসলে খুব ভালো। হ্যাঁ, আপনি বলেন কি ঠিকানা দোকানে বলেন, সড়কেরা বলেন, আপনি ঠিকানা বলেন। আর পানবাড়িয়া সরোয়ার এর টাকা কোথায় থেকে আরাম গেছে? হ্যাঁ, হুজুর পানবাড়িয়ার সরোয়ার পাইছেন হুজুর? এর টাকা হারান গেছে ঘর থেকে। টাকাটা কবে হয়ে গেছে? অনেক আগে কইছিলেন যে হয়ে গেছে, বহুত আগে হুজুর। কিছু ধান আছে ভাই, হ্যাঁ ভাই গেছে। পাইছেন? হ্যাঁ, যা বলছে হুজুর সরাসরি আপনার ধরার কোনো বড় বড় না ছোট? বড়। যাক, শুক্রিয়া হুজুর, আমরা জানলাম, জানতে পারলাম। এখন এগুলো জানাইলেও এত ভাই ভাই মারামারি কোপাকুপি হবে। হুজুর আর একটু কথা, এই যে যে পাক করছে বেশি সেইটা হুজুর একটু একটু নজর দিলে তো আপনারা দেখতে পান হুজুর, দুইটা মুখ দেখা যায় না, দুই চুলার মুখ দেখা যায় না এক চুলার মুখ? এক চুলার মুখ যেটা সেটা, ওই এক চুলার মুখ যেটা সেটাকে আপনি ভেঙে ফেলবেন। আর হুজুর ওই বাকি ও দোনোটা ফেলাই দেবেন। আপনার যে দুটো তারা বলছে যে স্বামী স্ত্রী যে এই দুটোর ভিতরে ঘুমান, এই দুটোর ভিতরে এই এই সমস্যার সমাধান কি করা যাবে হুজুর? বালিশতে এই চকিতে যে ঘুমায় তার ওয়াইফ, সেটার ভিতরে তো বালিশ দুইটা থাকে, একটা বাচ্চাও ঘুমায় হেও ঘুমায়, মানে ঘরে পথে ঘুরে মেলে ঘুরে ঘুরে বালিশ 3টে, এখন 3টা কি ফেলাই দেবো হুজুর? আমার মার একটু ঠান্ডা করে দিতে, মানে ওর মায়ের সাথে মানে ওর মাটা বেশি হুজুর বালিশের বিষয়টা কি করা যায় হুজুর? একটু যারা আমাদেরকে আনছে সম্মান করে সেই সম্মানার্থে একটু কথা যদি বলতেন। রঙ্গিলে এখানে কাবার আছে, রঙ্গিলা কাবার? হ্যাঁ, রঙ্গিলা কাবার কোনটা দেখেন তো? জি, রঙ্গিলা কাবার বলতে হুজুর স্পষ্ট তো আপনারা দেখতেই আছেন আশা করা যায়, দেখেন তো। হ্যাঁ, রঙ্গিলা কাবার কোনটা? দুইটাই একই খাবার লাগানি, দুইটা হচ্ছে এক কালারের বালিশ হুজুর এখানে, আর একটা হচ্ছে হলুদ কালারের বালিশ। ওটা বাস ওইটা কইছি পরে ডিটেল মনে আছে আমি কোয়ার আগে। হুজুর উপরেরটা বালিশ না নিচেরটা বালিশ, মানে মাঝখানেটা? একটা বালিশ হেওয়া আছে, হেও একটা হ্যাও, একটা উঁচু, যেটা ঘুমা সেটা হেওয়া আছে, যেটা বাবা না কার সেটা তো উঁচু। এই যে হুজুর ডাইনাত বামারটা কিছু বলা যায় তো হুজুর? আপনি দুই ধরেন তো, ডাইনাত বামার ধরেন তো, ধরেন বালিশ বালিশ আরও আছে? এই দুইটাই
হুজুর ডাইন হাত ওদের একটা মানে যেটা মানে হয় না হ্যাঁ তো হুজুর এই দুইটার ভিতরে একটা তো একটু আমাদের নিশ্চিত করে দিলে একটু ভালো হয়। দেখেন একটু আপনি ডাইন হাত আর বাম হাতের দিকে তাকাই তারপরে ওই তার রোগী নিয়ে রোগী দাঁড়াই আছে মানে ভাই দাঁড়াই আছে একটু আপনি তাকান দেখবেন আমি বুধের আছে ইনশাল্লাহ দেখতে পাইবেন। আল্লাহ তাবিজটা কোন হাতের ভিতরে ডান হাতের বালিশের ভিতরে না বাম হাতের বালিশ ভিতরে স্পষ্ট দেখা যান। দেখেন ডাইন সাইডের হাত দেখা যায় না বাম সাইডের হাত দেখা যায়? আচ্ছা জি বলেন। ধনুকে বালিশ জি রোগীর রিক্স এই যে আচ্ছা সামনে থন দিয়ে দেন আরো দূরে সরে দেবো। হ্যাঁ উঠে নিয়ে গেছিল তো এই মানে সেই এটা ভালো যাবে আবার রেখে দাও আবার রাখা রাখবেন সমস্যা নেই বালিশের ভিতরে ঢুকেছিল না পুরো তাবিজ উঠে নিয়ে আসছেন না শক্তি হয়েছে আর একটা ভিতরে তো আছে ওটা তো স্পষ্ট বুঝতে নেই কোনটা ঠিক আছে ওটা আমি জি বলেন